কৃষি পণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষি পণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাআল্লাহ। কৃষি পুনর্বাসন সহায়তা খাতে 700 কোটি টাকা বরাদ্দ রয়েছে মাননীয় স্পিকার। 401 কোটি 60 লক্ষ টাকা ছাড় করা হয়েছে এর মধ্যে। এতে করে 25,22,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষক উপকৃত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার যে প্রশ্ন করেছেন সে সম্পর্কে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা যেটি সবাই দেখছি, আমাদের চোখের সামনেই ঘটছে বিভিন্ন বিষয়, যেমন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তির যে সীমাবদ্ধতা, এ সকল কারণে কৃষিখাত বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদেরকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই এবং লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্যে সমগ্র দেশবাসী দেখেছেন আমরা এরই ভিতরে 14 এপ্রিল কৃষক কার্ড আমরা যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে, সেটির কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের কাছে 10টি সেবা, যথা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্যের বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া এবং বাজার তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগবালাই দমনের পরামর্শ প্রদান, এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে সক্ষম হব। পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার, দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক। মাননীয় স্পিকার, এছাড়াও কৃষির উন্নয়নে বর্তমান সরকার আরো অনেকগুলো সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। আমি সকলের জানার স্বার্থে, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং দেশবাসীর জানার স্বার্থে আমি এই সংসদের গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে এই বিষয়গুলি সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। কৃষি যন্ত্র কিরণের ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশ উপযোগী ফসল নির্ধারণ করা হয়। তার ফলে জমির অপচয় কমে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। একই সাথে পতিত জমি চিহ্নিত করে সেগুলিকে আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পতিত জমি কৃষির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও সিলেট অঞ্চলে পতিত জমি সহ চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, কৃষি পণ্যের বহুমুখীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একসময় ধান নির্ভর কৃষি ব্যবস্থা এখন ধীরে ধীরে ফল,
সবজি, ডাল, তেল, বীজ, মশলা, ফুল চাষ খাতে সম্প্রসারণ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় স্পিকার, কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। মাননীয় স্পিকার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে প্রতি অর্থ বছর কৃষি মন্ত্রণালয়ের বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। চলতি 2025-2026 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে 700 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত বরাদ্দ হতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ বাবদ 401,60,00,000 টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার, এতে করে 25,22,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, কৃষি পণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7,000। কৃষি পণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষি পণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। মাননীয় স্পিকার, কৃষি গবেষণা উদ্ভাবনে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, এই সকলের মাধ্যমে অধিক ফলনশীল, রোগ প্রতিরোধী এবং স্বল্পমেয়াদী নতুন জাতের ফসল উদ্ভাবনের উদ্যোগও সরকার গ্রহণ করছে। মাননীয় স্পিকার, বিশেষ করে জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা, কম সেচ, কম রাসায়নিক সার ও কম কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন, প্রিপেইড মিটার স্থাপন এবং সেচের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে খরাপ্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, মোবাইল অ্যাপ যেমন খামারি অ্যাপস ব্যবহার করে স্থানভিত্তিক উপযুক্ত ফসল চাষ করে সেচ, সার সহ অন্যান্য উপকরণের সর্বোত্তম ব্যবহার, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।